আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে নরেন্দ্র কুমার মজুমদার। আমি ওনার কাছেই সরাসরি চলে যাই। নরেন্দ্রবাবু, আপনি শুনলেন স্টুডিওতে বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ কি বললেন, আপনার কি বক্তব্য? আমি জানি বিভিন্ন সময়তে আপনি বলেন ভারতের কি করা উচিত কি না, বা এবং বাংলাদেশও কিভাবে চলবে। আমার সত্যি জানতে ইচ্ছে করছে আজকে আপনি এই ঘটনার পরে কি বলবেন? কোন অধিকারে ভারত নিজের জমিতে সে কাঁটাতার দিচ্ছে, নাকি বেড়া দেবে, না পাঁচিল তুলবে, সে নিজের জমিতে দিচ্ছে? সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা এসে বাধা দিতে এসেছিল কেন? মানে কিসের উস্কানি এটা? পায়ে পা দিয়ে ঝগড়া করার উস্কানি? একটা যুদ্ধ করানোর জন্য একটা সুরসুরি দেওয়া? ভারত তো যুদ্ধ করতে চাইছে না, কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা কি ধরনের ব্যবহার হলো? এটা কি ধরনের পদক্ষেপ? কি বলবেন আপনি এটাকে? নমস্কার, আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি। এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে। কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার, ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার। বিমল দা যে বললেন যে আমাদের যে বর্ডার গার্ডে যেটা করছেন, আপনি যেটা বললেন, এখানে সীমান্তে নো ম্যানস ল্যান্ড এবং 0 পয়েন্টের একটা ডিস্টেন্স থাকে, তারপর তার নিজস্ব সেই নো ম্যানস ল্যান্ডে 0 পয়েন্টে আপনারা বেড়া দিতে পারবেন না। 2 তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডের মানে আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন সেটা 0 পয়েন্টে। আপনারা আজকে বেড়া শুরু করছেন, ধীরগতিতে কাজ চলছে, কিন্তু সেটা 0 পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছেন। আপনাদের সীমানায় বেড়া দেবেন না, পুকুর কাটবেন না, গাছ লাগাবেন, এতে বাংলাদেশে কিছু আসে যায় না। আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল, সরিষা খেতে ট্যাঙ্ক দিয়ে করে, একবারও বলবেন না। আপনার বয়স কত আমি জানি না, আপনি 2001 সালে আপনার বয়স কত ছিল? 2001 সালে আপনারা উস্কানি দিয়েছিলেন সীমান্তে। সেখানে পাদুয়ায় 16 থেকে 19 এপ্রিল এই 4 দিন যে গন্ডগোল করছিলেন, সেখানে আপনাদের 18 জন বিএসএফ মারা গেছে, আমাদের মারা গেছিল মাত্র 3 জন। আপনাদের 2 জন বন্দী হয়েছে, আমাদের 1 জনও বন্দী হয় নাই। আপনাদের 2 জন আহত হয়েছে, আমাদের মাত্র 5 জন আহত হয়েছিল। মনে পড়ে না? লজ্জা করে না আপনাদের? বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করেন। 2001 সালে শিক্ষা হয় নাই, 2005 সালে 18 বর্ডারে গন্ডগোল করছিলেন, সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শ্রীমান জীবন কুমার। আপনি একজন হিন্দু, আমার সন্দেহ আছে আপনি নাম বাড়িয়ে বসেছেন। বাংলাদেশে কত বড় কারণে আমরা কি নাই? বিমল বাবু যে বললেন 2001 থেকে 2001-এ যাওয়ার দরকার নেই। আমি 1971 সাল থেকে ঘুরে এসেছি, 1946-71 সাল থেকে ঘুরে এসেছি। 2001-এ আলাদা করে যাওয়ার দরকার নেই। আর আমি শুনছি যে আপনারা এখনো বলছেন 4 দিনে কলকাতা দখল করবেন। কি নিয়ে দখল করবেন? কি নিয়ে দখল করবেন? আপনারা কতখানি মানে লজ্জা ঘেন্না ভয় দিন থাকতে নয়। আমি শুনেছি আপনারা কোন জায়গা থেকে কথাগুলো বলছেন প্রতি মুহূর্তে, ভারত থেকে সহায়তা নিয়ে, ভারত থেকে সাহায্য নিয়ে আপনারা ভারতের জমিতে কাঁটাতার দেওয়া হবে কি হবে না সেটা নাকি আপনার দেশের সিকিউরিটি গার্ড ঠিক করতে আসবে। আজকে পালিয়ে গেল কেন? চোর ঠেকাতে বেড়া লাগায়। বেড়া কেন লাগায়? বেড়া চোর ঠেকাতে লাগায়। আপনারা চৌর্য ভিত্তি করেন বলেই ভারতকে বেড়া লাগাতে হয়েছে। আপনারা চৌর্য ভিত্তি করেন বলেই বেড়া লাগাতে হয়েছে। আপনার নামের পেছনে বিবেকানন্দ সরান। আমরা কথা বলি। 2001 এখানে 1971 সাল আছে। আমি একটু বলি, যুদ্ধের উস্কানি দিচ্ছে, যুদ্ধের উস্কানি দিচ্ছে, এই যে স্টুডিওতে বসে যুদ্ধের উস্কানি দিচ্ছেন, এই যে আপনাদের মোহাম্মদ ইউনূস প্রতি মুহূর্তে যুদ্ধের উস্কানি দিচ্ছে, এই যে আপনারা প্রতি মুহূর্তে বলছেন যে বন্ধু রাষ্ট্র আছে সেখান থেকে পরমাণু বোমা নিয়ে এসে আপনারা ভারতে ফেলবেন, এর ফল কি হতে পারে আপনি জানেন? নরেন্দ্রবাবু, এর ফলাফলটা জানেন তো? ভারতীয় মিডিয়ায় বসে যুদ্ধের উস্কানি দিচ্ছেন, এর ফলাফলটা সামলাতে পারবেন তো? আমি আপনার কাছে আসছি, আমি আপনার কাছে আবারও আসবো, উত্তর নিয়ে নেব। আমি আসছি, আপনাকে শুনুন, একটু শুনুন, এবারে প্লিজ একটু শুনুন। হয়েছে, এবার একটু শুনুন। সেটা হচ্ছে যে আমার যদ্দূর মনে হচ্ছে আপনার চেয়ে আমার বয়স একটু বেশিই হবে, কারণ 71-এর স্বাধীনতা যুদ্ধের কথা আমার অল্প হলেও মনে আছে। আপনার মনে আছে কিনা জানি না, তখন আমি মেদিনীপুরের গ্রামে থাকতাম, কিন্তু অল্প হলেও মনে আছে। তারপর থেকে তো আমি দেখেছি। আর আমার পাশে একজন আছেন যিনি লড়াই করেছিলেন। আমি আপনার একটা কথা বলি, এই কাঁটাতারের বেড়া ভারত দিয়েছে, আপনারা কিন্তু দেননি। আমরা দিয়েছি নিজের হাজার হাজার কোটি টাকা খরচ করে, কারণ ওপার থেকে অনুপ্রবেশ এসে এপারে জনসংখ্যাগত চরিত্রটা বদলে দিয়েছে। যদি এত আপনি আপনার দেশকে ভালোবাসুন, আমার কোনো আপত্তি নেই। মানুষ জাতীয়তাবাদী হবে যেদিন, সব মানুষ জাতীয়তাবাদী হবে, পৃথিবীর চরিত্রটা বদলে যাবে।
কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে এটা স্বীকার করতে হবে, সেটা হচ্ছে যে এই বাংলাদেশ থেকে দলে দলে হিন্দুরা পালিয়ে এসেছে, কারণ তারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠীর হাতে মার খেয়েছে, তাদের স্ত্রী মা বোনেরা ধর্ষিত হয়েছে, এবং বাংলাদেশের গবেষক বইয়ের নাম আমার তো চাইলে মনে হচ্ছে দিয়ে উনি দেবো, বলবেন এরপরে বাংলাদেশ তারাই থেকে কোনো হিন্দু বলেছে পালিয়ে যে আসেনি। বাংলাদেশ হিন্দু শূন্য হতে আমার তো চলেছে। মনে হয় উনি আমি জানি বলবেন, না উনি যে নিজে এই হিন্দু, বইগুলো উনি আপনারা বলবেন, পড়েন কিনা। আমার তো মনে হয় এরপর বলবেন নরেন্দ্রনাথ মজুমদার বলবেন যে কোনো হিন্দুই পালিয়ে নিজের আসেনি। সম্প্রদায়ের মানুষের পাশে একটু যেদিকে দাঁড়ান, যাচ্ছেন উনি। হিন্দুদের পাশে দাঁড়ান একটু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।